হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি হিরণময় আর আজকে চলে এসেছি পাইথনের সিরিজ নিয়ে। আগে আমি সি প্রোগ্রামিংয়ের একটা ফুল কোর্স লঞ্চ করেছিলাম বাংলাতে। আমি জানি যে বাংলায় ঠিকমতো কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে না এবং কোডিং, প্রোগ্রামিং, এআই, মেশিন লার্নিং এগুলোকে যাতে বাংলায় শেখাতে পারি সবাইকে, তাই জন্য আমি এই প্রোগ্রামিং সিরিজগুলো শুরু করেছি। তো এই সিরিজটা হচ্ছে পুরোপুরি পাইথন প্রোগ্রামিংয়ের ওপরে। যদি তুমি একদম বিগিনার পাইথন শিখতে চাও এবং কলেজে ভর্তি হয়েছো বা ভর্তি হবে এবং পাইথনটা তোমাদের খুবই প্রয়োজন, তাহলে এই সিরিজটার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো। তো আমরা শুরু করছি আজকে পাইথন বেসিক্স দিয়ে। যারা একদম স্টার্টিং থেকে শিখতে চাও তারা মন দিয়ে দেখো। পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দু রকমের হয়। তো হাই লেভেল অর্থাৎ হচ্ছে দ্যাট ইজ মোর টুয়ার্ডস দ্য ইউজার। মানে ধরো এটা আমার একটা প্রোগ্রামার, রাইট? প্রোগ্রামার কোড করছে কম্পিউটারে, এবং এই কম্পিউটারে যখন কোড করে তখন যে আমরা ল্যাঙ্গুয়েজটা পুট করছি, যেই কোডটা যেই ভাষায় লিখছি, দ্যাট ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই তো? ওটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা অ্যাজ আ ইনস্ট্রাকশন কম্পিউটারকে ফিড করি। কম্পিউটার সেইভাবে প্রসেস করে আমাদেরকে আউটপুটটা দিচ্ছে, রাইট? সেই আউটপুটগুলো কিসে দেয় না, আউটপুটগুলো আউটপুট ডিভাইসেসের মধ্যে দেয়। সেই আউটপুট ডিভাইসটা কিসে হবে? সেই আউটপুট ডিভাইসটা আমাদের কম্পিউটারের মনিটর হতে পারে, প্রিন্টার হতে পারবে, অর প্রজেক্টারে থ্রু দিয়ে, ধরো আমি কোনো স্ক্রিনে প্রজেক্ট করছি সেটাও হতে পারে। তো এইগুলো আমাদের আউটপুট ডিভাইসেস। তো এই যে ল্যাঙ্গুয়েজটা, দ্যাট ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের খুব কাছের, বা ইউজারটা যেই প্রোগ্রামিং, যেই ভাষাটা ইউজার জানে সেই ভাষার কাছাকাছি লেখা। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কীরকম হয় না, লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে মেশিনটার এন্ডের ইজি করে দেয়, মেশিনটার জন্য ফেভারেবল। এই যে মেশিন, আমার কম্পিউটারটা মেশিন কিসের ভাষা বোঝে? মেশিনের মধ্যে সার্কিটস আছে, অন আর অফের ভাষা বোঝে। এই অনটাকে 1 বলা হয়, অফটাকে 0 বলা হয়। 0 আর 1-এর বাইনারি ভাষা বোঝে হচ্ছে কম্পিউটার বা মেশিন, বাইনারি কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজ। তো যেই ল্যাঙ্গুয়েজগুলো মোর নিয়ারার টু দ্য বাইনারি কোড আর বাইনারি ল্যাঙ্গুয়েজ, সেগুলোকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর যেগুলো হিউম্যান রিডেবল ফর্মের কাছাকাছি, মোর টুয়ার্ডস দ্য হিউম্যান রিডেবল ফর্ম, যে মানুষটা কোড করছে তার সুবিধা যাতে হয়, সেরকম যদি হয় ল্যাঙ্গুয়েজটা, দেন ইট ইজ কল্ড আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর পাইথন হচ্ছে ওরকম একটা আমাদের ল্যাঙ্গুয়েজ, রাইট? এবার আমরা কুইকলি একটু কনসেপ্টসগুলো দেখে নিই আমাদের প্রেজেন্টেশনে। তো আমরা চলে যাচ্ছি এবার। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন একটা বেসিক সিনট্যাক্স থাকে, তেমন পাইথনেরও একটা বেসিক সিনট্যাক্স আছে। আমাদেরকে বেসিক্সগুলো বুঝতে হবে, ডেটা স্টোর করতে হবে। যে ডেটা আছে, তাই না? আমাদের ডেটা বলতে আমরা কি বুঝি না, ইনফরমেশন যখন আমরা স্টোর করছি, দ্যাট ইনফরমেশন, এই ইনফরমেশনটাই হচ্ছে আমার ডেটাটা। এবার যখন আমার প্রোগ্রাম কাজ করবে, একটা প্রোগ্রামের কি নাম কাজ হতে পারে, ধরো বলতে পারি যে একটা নাম্বার ইনপুট নাও, চেক করো দ্যাট ইজ পজিটিভ অর নেগেটিভ। একটা নাম্বার ইনপুট নাও, চেক করো ইট ইজ প্যালিন্ড্রোম অর নট প্যালিন্ড্রোম। এই যে নাম্বার বলছি, নাম্বার, টেক্সট, সেন্টেন্স, এই যে টাইপ অফ ডেটা, এই যে একটা ডেটা তো, রাইট? ইনফরমেশন। তো এইগুলো সব হচ্ছে ডেটা। তো তার যে কত রকমের ধরন হয়, সেই ডেটা টাইপসগুলো আমাদের পড়তে হবে। আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের কিছু কনস্ট্রাক্টস আছে, বেসিক সিনট্যাক্সেস আছে বিভিন্ন ধরনের। কন্ডিশনালের জন্য একটা সিনট্যাক্স হবে, কতগুলো সেট অফ স্টেটমেন্টস ব্যবহার হবে। তারপরে লুপিং করবার জন্য, লুপস ইউজ করবার জন্য, লুপ মানে রিপিট করতে চাই আমি, তো রিপিটেশনস করবার জন্য লুপিং কনস্ট্রাক্টস আছে। এরকম ভ্যারাইটি অফ কনস্ট্রাক্টস আছে যেগুলো আমরা পড়তে হবে আমাদেরকে, ওকে? এবং পাইথন প্রোগ্রাম কি করে এক্সিকিউট করবো সেটাও আমরা দেখব। প্রথমেই বলে দিই, পাইথন ইজ আ ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তো দু রকমের সফটওয়্যার বান্ডেলস হয়, একটা হচ্ছে ইন্টারপ্রেটার আর একটা হয় কম্পাইলার। তো ইন্টারপ্রেটার কি করছে না, ইন্টারপ্রেটার আমাদেরকে পাইথনটাকে মেশিন রিডেবল ফর্মে পার্স করতে সাহায্য করে। তো ইট কনভার্টস, কি করে না, দ্য সোর্স কোড, যে কোডটা তুমি লিখছো সেই কোডটাকে বাইট করে কনভার্ট করতে সাহায্য করে। দ্য পাইথন ভার্চুয়াল মেশিন এক্সিকিউটস দ্য বাইট কোড। তাহলে প্রথমে ইন্টারপ্রেটারটা কি করে না, কোডটাকে বাইট করে কনভার্ট করছে। এই পাইথন ইন্টারপ্রেটারটা কি বলা হয়, পাইথন ভার্চুয়াল মেশিন, ভিএম। পাইথন ভার্চুয়াল মেশিন এটা কিছুই না, একটা সফটওয়্যার ধরে নাও। পাইথনের যেটা কম্পাইলারটা তোমরা ইনস্টল করবে, ইন্টারপ্রেটারটা ইনস্টল করবে, সেইটার মধ্যেই ভিএমটা আছে। তো তার কাজ হচ্ছে যে কোডটা তুমি লিখছো, .py এক্সটেনশন দিয়ে যে ফাইলটা তৈরি হয়, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফাইলসের নিজের একটা এক্সটেনশন হয়, রাইট? সি প্রোগ্রামিং এর জন্য .c হয়, সি প্রোগ্রামিং এর জন্য .c হয়,
জাভার জন্য ডট জাভা হয়, পাইথনের জন্য কি হবে না ডট পিওয়াই হবে। এই ডট পিওয়াই ফাইলটার মধ্যে তোমার পাইথন কোডটা আছে, যেটাকে ইন্টারপ্রেটার কম্পাইল করে দিয়ে রান করে দিয়ে আমাদের কি করবে না বাইট কোডে কনভার্ট করবে। এই বাইট কোডটা ওই এক্সিকিউট করে না, ভার্চুয়াল মেশিন ওই বাইট কোডটাকে আমাকে এক্সিকিউট করিয়ে দেবে। ওকে, তো এটা একটা ব্লক ডায়াগ্রামে বোঝানো হয়েছে। দেখো পাইথন কোডটা ঢুকছে সিনট্যাক্স চেকার বা ট্রান্সলেটারের কাছে। সেই ট্রান্সলেটার এই পুরোটাই হচ্ছে ইন্টারপ্রেটিং এর লজিকটা। ট্রান্সলেটার কি করছে না সেটাকে বাইট কোডে কনভার্ট করে দিচ্ছে, এবং সেই বাইট কোডটা কে খাচ্ছে না, ইট ইজ ফেড অন দ্য পাইথন ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন সেটাকে এক্সিকিউট করে আমাদেরকে আউটপুটটা দিচ্ছে। তো আমরা এখানে ইনপুট দিলাম, আমরা এখানে আউটপুট পেয়ে গেলাম। তো এই পাইথনের কোডটা এখানে এক্সিকিউশন হচ্ছে। তো এই সিনট্যাক্স চেকারটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেটা আমাদের কোনো যদি সিনট্যাক্সের ভুল থাকে, যেটা আমি বলছিলাম না গ্রামাটিক্যাল যদি এরার থাকে, তার একটা গ্রামার আছে, সেই গ্রামারটাকে আমাকে মেনে চলতে হবে, সেই সিনট্যাক্সগুলো আমাকে মেনে লিখতে হবে কোডটা, না হলে কিন্তু আমাদের কোডটা ভুল হয়ে যাবে, এরার দিয়ে দেবে। তো সেটা ডিউরিং সিনট্যাক্স চেকিং স্টেপ সেটা তখন দেখিয়ে দেয়। ওকে, প্রথমে আমাদের সিনট্যাক্সটা চেক করতে হবে, যদি কোনো এরার ডিটেক্ট হয় তাহলে সেটা এরার মেসেজটা দিয়ে দেয়, সেই এরার মেসেজটা দেখে আমাদের প্রোগ্রামটাকে ঠিক করে নিতে হবে। তারপরে সেই ট্রান্সলেটেড কোডটা কি করে না, ইট ইজ ইকুইভ্যালেন্ট ফর্ম ইন ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ কল দি বাইট কোড। বাইট কোডে কনভার্সন হয় ট্রান্সলেশনের পর। ইফ নো সিনট্যাক্স এরার ইজ ডিটেক্টেড ইন দ্য কোড, তখন এই বাইট কোডটা কনভার্ট হয়। দ্য বাইট কোড ইজ সেন্ড টু পাইথন ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিনকে ওই বাইট কোডটা পাঠানো হয় এবং সেটা ওখানে এক্সিকিউট করে দেয়। তো এটাই হচ্ছে হোল ওভারঅল ইন্টারপ্রেটিং লজিকটা। এবার আমরা একটা সিম্পল প্রোগ্রাম লিখি, সেই প্রোগ্রামটা লেখার পর আমরা আরো বিস্তারিত আলোচনা করব, কোনটা কিওয়ার্ড কোনটা রিজাল্ট ওয়ার্ড এগুলো দেখে নেব। আচ্ছা, পাইথন তোমরা যদি ফার্স্ট টাইম ইনস্টল করো তাহলে তোমরা চলে যাবে এখানে python.org থেকে তোমরা পাইথনটা ইনস্টল করে নিতে পারো। যদি তোমরা উইন্ডোজ ইউজ করো তাহলে উইন্ডোজের জন্য, ঠিক আছে। অল রিলিজেস এখানে একদম লেটেস্ট ভার্সন দেখো 3.1 3.7, তোমরা অন্য ভার্সনগুলো পেয়ে যাবে এখানে অল রিলিজেসের মধ্যে গিয়ে। যদি আমি নিচে স্ক্রল করে যাই তো এখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো ভার্সন আছে। চেষ্টা করবে যে তোমরা সবচেয়ে লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করবার, 3.11 এর উপরে ওঠার চেষ্টা করো, কারণ এখন আপডেটেড ভার্সন সব কোডগুলো তোমরা 3.11 থেকে দেখতে পাবে। তো এখান থেকে ইনস্টল করে নিতে পারবে। তোমরা যদি উইন্ডোজের হও তাহলে উইন্ডোজের ডাউনলোড করবে, যদি তোমরা লিনাক্সের হও তাহলে লিনাক্সের জন্য ডাউনলোড করবে, বেস্ট অন ইউর রিকোয়ারমেন্ট। তোমরা যখন ইনস্টল করে নেবে তখন তোমাদের পাইথনটা অনেকটা এরকম দেখতে লাগবে, ঠিক আছে। তো পাইথন ইনস্টল থাকলে অলরেডি তাহলে তোমরা আইডিএলি ব্যবহার করতে পারবে। তো এখানে আমার কাছে দেখো 3.11 3.13 সব রকমই আছে, তো আমি 3.13টা তোমাদের চালিয়ে দেখাচ্ছি আইডিএলি। ওকে, তো আমরা এখানেও এই শেল উইন্ডো, এটা হচ্ছে কমান্ড প্রম্পট শেল উইন্ডো। এই শেল উইন্ডোতেও তোমরা কোড রান করে দেখতে চাও। ফর এক্সাম্পল আমি লিখতে পারি যে হ্যালো, তো এটা আমাদের প্রথমে কোডটা রান করে এখানেই আউটপুট দেখিয়ে দিচ্ছে হ্যালো, ঠিক আছে। তো এটা আমাদের একটা টার্মিনাল উইন্ডো, যেখানে তোমরা কোড সিঙ্গেল লাইন অফ কোডগুলোকে টেস্ট করতে পারবে। কিন্তু আমরা তৈরি করবো একটা ফাইল, সেই ফাইলের মধ্যে আমরা কোড লিখে রান করবো। ওকে, লেটস সে আমার একটা প্রোগ্রাম বলেছে যে ইনপুট ইউর নেম অ্যান্ড প্রিন্ট ইট। তো আমাদের নামটা আমরা ইনপুট নেব। তো ইনপুট নেওয়ার জন্য লিখতে হয় INPUT, এটা ইনবিল্ট ফাংশন। তোমরা লক্ষ্য করবে যে কতটা কম লিখতে হচ্ছে আমাদেরকে পাইথনে। অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি তোমরা শিখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে পাইথনটা কতটা সোজা এবং কতটা কম লিখতে হয়, ঠিক আছে। প্রিন্ট, এখানে যদি আমি লিখি মাই নেম ইজ দিয়ে আমি ওই ভেরিয়েবলটা যেটা ইনপুট নিলাম সেটাকে রেখে দিলাম, ব্যাস। দুটো লাইন অফ কোডে তোমার নাম ইনপুট হয়ে গেল, প্রিন্টও হয়ে গেল। ইনপুট ফাংশন, প্রিন্ট ফাংশন। ইনপুট ফাংশন টু টেক ইনপুট, আর প্রিন্ট ফাংশন টু শো দ্য আউটপুট, ঠিক আছে। এবার এটাকে আমি যদি সেভ করে নিই, সেভ করে রান করব। আমি সেভ করছি, তোমরা তোমাদের পছন্দের মতো জায়গা তোমরা সিলেক্ট করে নিতে পারো যেখানে সেভ করবে। আমি এটা নাম দিচ্ছি myprog1, ঠিক আছে। সেভ হয়ে গেল, এবার রান করতে হবে। রান করার জন্য এখানে F5 ও টিপতে পারো বা রান মডিউলে ক্লিক করতে পারো। তবে এন্টার নেম চলে এলো, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে, দেখো মাই নেম ইজ হিরণময় চলে এলো। তাহলে এটা আমাদের ছিল একটা বেসিক প্রোগ্রাম, যেখানে আমরা ইনপুট নিয়েছি দিয়ে আউটপুট নিয়েছি। এই যে ডেটাটা স্টোর হলো, এই এসটা কি, এসটা হচ্ছে একটা ভেরিয়েবল, রাইট, ডেটা স্টোর হচ্ছে। তো আমাদের প্রোগ্রামের যে বিটস অ্যান্ড পিসেসগুলো আছে ওগুলো আমরা আবার চলে আসি আলোচনার মধ্যে। তো অ্যাজ উই গো ফরওয়ার্ড আমরা আস্তে আস্তে আরও ডিসকাস করে করে এগোবো। ওকে, তো আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন হয়ে গেছে, প্রোগ্রাম রান করে ফেলেছি। এবার প্রোগ্রামের মধ্যে যে ভেরিয়েবলসগুলো ব্যবহার করছি সেগুলোকে কি বলা হয় না, সেগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার, মানে নামগুলো। এই যে এসটা নাম দিয়েছিলাম, এস এর মধ্যে আমি ইনপুট নিয়েছিলাম, রাইট, ইনপুট
এন্টার আর নেম, এই এন্টার আর নেমটা একটা প্রম্পট গেছিল, ইউজারের কাছে ইনপুট গেছিল, তাই তো। এই এসটা হচ্ছে একটা ভেরিয়েবল নেম। যখনই কোনো ভেরিয়েবলের নাম দিচ্ছ বা ফাংশনের নাম দিচ্ছ, দ্যাট ইজ কল্ড অ্যান আইডেন্টিফায়ার। ওটাকে দিয়ে আইডেন্টিফাই করছি, ঠিক আছে। পাইথন ইজ আ কেস সেন্সিটিভ, মানে বড় হাতের লেটার আর ছোট হাতের লেটার এখানে ডিফারেন্ট ধরা হয়, ওকে। তো অ্যান আইডেন্টিফায়ার স্টার্টস উইথ অ্যান লেটার দিয়ে সবসময় শুরু হতে পারে, অর অ্যান আন্ডারস্কোর দিয়ে, ফলোড বাই জিরো অর মোর লেটার্স, আন্ডারস্কোরস অ্যান্ড ডিজিটস, এই ডিজিটও দিতে পারো, আন্ডারস্কোরও দিতে পারো। পাংচুয়েশন ক্যারেক্টার সাচ অ্যাজ @ সিম্বল, ডলার সিম্বল, পার্সেন্টেজ সিম্বল আর নট অ্যালাউড। এগুলো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে পাইথন আইডেন্টিফায়ার্সের ক্ষেত্রে। আইডেন্টিফায়ার মানে আমি যেটা বললাম, ভেরিয়েবল নেম আর ফাংশন নেম, ক্লাস নেম, মডিউল নেম, এগুলো সব নামগুলো, এই নামগুলোকে আইডেন্টিফায়ার বলা হচ্ছে। যেটা দিয়ে আইডেন্টিফাই করছি, দ্যাট ইজ অ্যান আইডেন্টিফায়ার, ওকে। নেক্সট হচ্ছে কিওয়ার্ডস। তোমরা লক্ষ্য করবে আমি কিওয়ার্ড ইউজ করেছিলাম ইনপুট, একটা ফাংশন, ইনবিল্ট ফাংশন সামথিং এখানে টাইপ করেছি। এই যে ইনপুট, প্রিন্ট, এই যে কথাগুলো আছে, এই কথাগুলোর একটা এক্সিস্টিং মিনিং আছে টু দি কম্পাইলার, তাই তো। দ্যাট কনভে আ স্পেশাল মিনিং টু পাইথন, তো দ্যাট ইজ কল্ড আ কিওয়ার্ড অর আ রিজার্ভড ওয়ার্ড। They are set of identifiers that have predefined meaning or usages, যেটা একটা প্রিডিফাইন্ড মিনিং আছে। পাইথন কিওয়ার্ডগুলো সবসময় ছোট হাতের দিয়ে হয়, লোয়ার কেস দিয়ে হয়, এটা একটা গোল্ডেন রুল, ওকে। স্টেটমেন্টস কোনগুলো? The statements end with a line. A character slash is used to denote the line continuation, ঠিক আছে। একটা লাইনে যেটা লিখছো দ্যাট ইজ আ স্টেটমেন্ট, ওকে। আমি যে এখানে একটা স্টেটমেন্ট লিখলাম s ইকুয়ালস টু ইনপুট xyz, তো এই লাইনটা হচ্ছে একটা স্টেটমেন্ট, ওকে। এটা একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টস contained within brackets like third bracket, square bracket, third bracket, second bracket, first bracket, এই ব্র্যাকেটের মধ্যে থাকে, তাহলে we don't need continuation line। মানে এরকম হতে পারে, আমি s equals to something function equals to ব্র্যাকেট ওপেন দিয়ে আমি এখানে লিখলাম xyz equals to something, মানে একটা প্যারামিটার দিলাম, কমা দিয়ে পরের লাইনে আবার দিলাম যে lines equals to let's say 5, কমা দিয়ে আমি আরো প্যারামিটারগুলোকে দিতে পারি, দিয়ে ব্র্যাকেটটা এখানে বন্ধ করলাম। তখন কিন্তু আমার মাল্টি লাইন হয়ে গেল স্টেটমেন্টটা, অনেকগুলো একাধিক লাইনস আছে, তখন আমাদের এই স্ল্যাশ সিম্বলটা দরকার নেই, ঠিক আছে। সেমিকোলন অ্যালাউস মাল্টিপল স্টেটমেন্টস অন আ সিঙ্গেল লাইন। একটাই লাইনে যদি আমরা মাল্টিপল স্টেটমেন্টস লিখতে চাই তখন আমরা সেমিকোলন ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আর স্যুট কাকে বলে? আর স্যুট ইজ আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টস, সেট অফ স্টেটমেন্টস আর আ ব্লক অফ কোড, ঠিক আছে, দ্যাট মেক আ সিঙ্গেল কোড ব্লক তৈরি করছে, দ্যাট ইজ আ স্যুট, ঠিক আছে। পরে আমরা যখন ভবিষ্যতে ইফ কন্ডিশন ইউজ করবো, ধরো একটা কন্ডিশন লিখলাম, ইফ কন্ডিশন, এখানে কোলন লিখতে হয়, কোলনের পরে ডান দিক চেপে ইন্ডেন্টেশন লিখে এইখানে কোড লিখতে হয় পরপর। ধর প্রিন্ট করলাম বা ক্যালকুলেশন করলাম, পরপর লিখতে হচ্ছে ডান দিক চেপে, একটা স্পেস ছেড়ে দিই। তো এইটা হচ্ছে একটা ব্লক অফ কোড, আর স্যুট অফ কোড, ঠিক আছে। ফর এক্সাম্পল আমাদের ইফ যখন লিখবো, হোয়াইল, ডেফ ফাংশন যখন লিখবো, ক্লাস লিখবো, তখন আমাদেরকে ওই এরকম স্যুট বা ব্লক অফ কোড ইউজ করতে হবে। অ্যান্ড দ্য স্টেটমেন্ট উইথ দ্য কিওয়ার্ড অ্যান্ড টার্মিনেট উইথ দ্য কোলন দিয়ে শেষ হয়, ঠিক আছে। দ্য হেডার লাইন, এই হেডার লাইন হচ্ছে এটা, দ্যাট স্টার্টস উইথ দ্য কিওয়ার্ড, ইফটা যেমন একটা কিওয়ার্ড, অ্যান্ড এন্ডস উইথ দ্য কোলন, দ্য কোলন দিয়ে শেষ হয়েছে হেডার লাইনটা। ব্লকের হেডিংটা, হেডার স্টেটমেন্টটা, এটা ওর রিকোয়ারমেন্ট, ওকে। নেক্সট কোটেশন কোথায় ইউজ করবো? স্ট্রিং লিটারেল, স্ট্রিং এর কনস্ট্যান্ট স্টোর করার জন্য আমার সিঙ্গেল কোটস বা ডাবল কোটস, অর মাল্টি লাইন যদি হয় তখন আমরা ট্রিপল কোটস ব্যবহার করব। ফর এক্সাম্পল ধর আমি একটা লিখলাম যে নেম ইকুয়ালস টু, আমি স্টোর করছি এর কনস্ট্যান্ট, তো এইটা হচ্ছে একটা স্ট্রিং লিটারেল, ওকে। মানে আমি যদি হার্ড কোড করে দিই কোনো কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট টেক্সট ভ্যালু, দ্যাট ইজ এ স্ট্রিং লিটারেল। তো এই লিটারেলগুলো আমরা কিভাবে ব্যবহার করছি না, সিঙ্গেল কোটস, ডাবল কোটস, আর মাল্টি লাইন হলে ট্রিপল কোটস দিই। অ্যাক্রস মাল্টিপল লাইন্স যদি হয় দেন উই উইল ইউজ ট্রিপল কোটস। মানে ধর আমার কাছে একটা বড় একটা ডকুমেন্টের মতো আছে, 4-5টা লাইন কোড লেখা আছে, দ্যাট উইল বি সেভড ইন ট্রিপল কোটস। মানে আমি যদি এরকম লিখি, 3টে দেবো, দিয়ে এখানে লিখলাম অনেকগুলো লাইন, দিয়ে আবার 3টে দিয়ে বন্ধ করে দিলাম, দ্যাট ইজ এ মাল্টি লাইন স্ট্রিং। কমেন্ট এন্ট্রি যেমন আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করি, জাভাতে স্ল্যাশ দিই, আবার সিতেও স্ল্যাশ দিই, পাইথনে কমেন্ট এন্ট্রির জন্য হ্যাশ সিম্বলটা ইউজ করা হয়। কমেন্টগুলো কেন দেওয়া হয় না, যদি আমরা প্রোগ্রামার যে পরে ওই প্রোগ্রামটা পরে পড়বে সে যাতে লজিকটা বুঝতে পারে, তাই জন্য যে প্রোগ্রামার কোডটা লিখছে সে কিছু কমেন্টস দিয়ে রাখে, তো সেই কমেন্টসগুলো এখানে কিভাবে লিখতে হয় না, হ্যাশ সিম্বল ইউজ করে কমেন্টটা লিখতে হয়, ওকে, ঠিক আছে।
এবার আমরা একটু চলে যাই যে পাইথন ইনপুট আউটপুট ফরম্যাটসের উপরে, যেটা আমরা অলরেডি করলাম। পাইথনে ভেরিয়েবল ইউজ করলাম, আমাদের এখানে ভেরিয়েবলের টাইপটা লিখতে হয় না, ডাইরেক্টলি ভেরিয়েবল নেম অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়ালস টু ইউজ করে আমরা ভ্যালুটা অ্যাসাইন করতে পারবো। এখানে আমরা সিঙ্গেল স্টেটমেন্টে মাল্টিপল ভ্যালুজ অ্যাসাইন করতে পারি, যেমন এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু 100, মানে প্রত্যেকটার মধ্যেই 100 স্টোর হয়ে গেল। এটা সম্ভব পাইথনে, ঠিক আছে। এমনকি আমরা সিঙ্গেল স্টেটমেন্টে মাল্টিপল অবজেক্টস মাল্টিপল ভেরিয়েবলস অ্যাসাইন করতে পারবো। আমরা এরকম লিখতে পারি যে এক্স ওয়াই জেড কমা দেওয়া আছে ইকুয়ালস টু 1,20.5, জন। এটা কি হচ্ছে, 1টা স্টোর হয়ে যাবে এক্স এর মধ্যে, 20.5টা স্টোর হয়ে যাবে ওয়াই এর মধ্যে, জনটা স্টোর হয়ে যাবে জেড এর মধ্যে। প্রত্যেকটার আলাদা আলাদা ডেটা টাইপ। আর একটা মজার ব্যাপার হচ্ছে পাইথনে, ধর তুই এক্স ইকুয়ালস টু লিখলি 50, পরে এক্স ইকুয়ালস টু তুই এবিসিও লিখতে পারিস, কারণ এখানে ডেটা টাইপটা কোনো ফিক্সড হয় না, ডাইনামিক টাইপিং হয়। তো এখানে তুই টাইপটা পরে ওই ভেরিয়েবলটাকে আবার রিইউজ করতে পারবি ফর আদার পারপাসেস, ঠিক আছে। আচ্ছা, পাইথন আউটপুট কিভাবে দিচ্ছি আমরা? প্রিন্ট ফাংশন ইউজ করি, রাইট। প্রিন্ট ফাংশনের মধ্যে আরো কিছু কিওয়ার্ডস আছে যেটা তোরা ইউজ করতে পারিস, যেমন ফর এক্সাম্পল সেপ। সেপ কেন ইউজ করে না? সেপারেটার। ডিফল্ট হচ্ছে স্পেস ক্যারেক্টার। এখানে আমার ডিফল্ট যদি হয় কিছু না দিস, সেপটা যদি না দিস, তাহলে দ্যাট মিনস ডিফল্ট সেপারেটার হচ্ছে স্পেস, মানে সেপারেট করবে টোকেনস গুলোকে। কি দিয়ে সেপারেট করবো? দ্যাট ইজ সেপারেটার। এন্ড মানে হচ্ছে যে যেটা প্রিন্ট করলাম তার শেষে কি হবে, দ্য ভ্যালু টু বি প্রিন্টেড আফটার অল ভ্যালুজ আর প্রিন্টেড, মানে প্রিন্ট স্টেটমেন্টের পরে তোমরা কি চাও। ফর এক্সাম্পল প্রিন্ট যে স্টেটমেন্টটা আমরা ডিফল্ট ব্যবহার করছি, ডিফল্ট ভ্যালু কি না, এন্ড ইকুয়ালস টু ব্যাকস্ল্যাশ এন দেওয়া থাকে। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার, তাই না? মানে তুই যখন প্রিন্ট স্টেটমেন্ট দিচ্ছিস সামথিং, এই যে আমরা যখন লিখলাম নেম ইজ, যে আমার নামটা প্রিন্ট হলো, তো তারপরে ব্যাকস্ল্যাশ এন করেছে বলে কার্সারটা পরের লাইনে চলে এসছে এরকম জায়গায়, নেক্সট লাইন চলে গেছে। তো প্রিন্ট স্টেটমেন্ট বাই ডিফল্ট পরের লাইনে পাঠিয়ে দেয়। যদি তোরা চাস যে পরের লাইনে না যায়, তাহলে তোরা মেনশন করতে হবে তোদেরকে যে এন্ড ইকুয়ালস টু নাথিং, ঠিক আছে। তাহলে কি করবে না, পরের লাইনে ক্যারেক্টারটা যাবে না, পাশাপাশি প্রিন্ট করবে। তো পাশাপাশি প্রিন্ট করার জন্য আমাকে প্রিন্ট ফাংশনের মধ্যে আমাকে এন্ড ইকুয়ালস টু এটা ব্যবহার করতে হবে। একটা প্রোগ্রাম করে দেখে নিই এটা আমরা। ধর আমি এখানে প্রিন্ট করতে চাইছিলাম যেটা তোর মাই নেম ইজ এটা, রাইট। আমি ধর আবার একটা প্রিন্ট করছি যে প্রিন্ট দ্য ওয়েদার ইজ সানি। প্রথমে আমরা উইথাউট এন্ড ইকুয়ালস টু কিছু দিয়ে একবার ট্রাই করে দেখি কিরম আউটপুট আসছে, দেন আমরা এন্ড ইকুয়ালস টু নাথিং দিয়ে চেক করব। আমি F5 টিপলাম, দিস হচ্ছে। ধর আমি নাম দিলাম হিরু, তো দেখ মাই নেম ইজ হিরু এলো, তারপর পরের লাইনে অটোমেটিক্যালি চলে গেছে, তাই না, দ্য ওয়েদার ইজ সানি হয়ে গেল। দ্যাট মিনস আমাদের প্রিন্ট ফাংশন বাই ডিফল্ট এন্ড ইকুয়ালস টু ব্যাকস্ল্যাশ এন দিয়েছে, তাই জন্য কার্সারটা এখান থেকে এখানে চলে এসেছিল, দেন এই প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছে। দ্যাট ইজ ওয়াই তোরা দেখতে পাচ্ছিস কম্পিউটারের স্ক্রিনে যে আমাদের আউটপুটটা পরের লাইনে আবার এসছে দ্য ওয়েদার ইজ সানি। এবার ধর আমি লিখতে চাই দ্য মাই নেম ইজ হিরু, পাশাপাশি প্রিন্ট করতে চাই দ্য ওয়েদার ইজ সানি, তখন আমি কিভাবে করব? তাহলে এখানে তোকে দিতে হবে যে এন্ড ইকুয়ালস টু নাথিং। দ্যাট মিনস কার্সারটা ওইখানেই দাঁড়িয়ে থাকবে আগের লাইনটায়। এবার এটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে কি আসছে দেখ, মাই নেম ইজ আসবে, আমি এখানে আবার দিলাম হিরু, মাই নেম ইজ হিরু, তারপরে দেখ দ্য ওয়েদার ইজ সানি, পাশাপাশি প্রিন্ট হয়ে গেছে, রাইট। তাহলে দ্য এন্ড ইকুয়ালস টু নাথিং দেওয়া মানে হচ্ছে তুই পরের লাইনে কার্সারটাকে যেতে দিচ্ছিস না। এবার এন্ড ইকুয়ালস টু অন্য কিছু দিতেও পারিস তুই, অন্য কিছু মানে ধর আমি দিতে চাইছি এবিসি, তাহলে কিন্তু এবিসি চলে আসবে, রাইট। ধর আমি এবিসি এরকম দিলাম, তাহলে আমি যদি আবার এটাকে রান করি তাহলে আউটপুটটা কিরকম আসছে দেখে নে। দেখ মাই নেম ইজ হিরু এলো, তারপরে এবিসি স্পেস এবিসি প্রিন্ট হলো, দিয়ে দ্য ওয়েদার ইজ সানি। তো এইভাবে আমরা প্রিন্ট স্টেটমেন্টগুলোকে কিন্তু আমরা ভ্যারাইটি অফ প্যারামিটার্স আছে যেগুলোকে ব্যবহার করতে পারি। যেমন প্রথম প্যারামিটারটা ছিল সেপারেটর, এন্ড, ফাইলও ইউজ করতে পারি, ইট ইজ দি অবজেক্ট ওয়্যার দ্য ভ্যালুজ আর প্রিন্টেড। বাই ডিফল্ট যদি তুই কিছু না লিখিস তাহলে দ্যাট ইজ সিস্টেম ডট এসটিডি আউট স্ক্রিন, মানে টার্মিনাল উইন্ডোতে আউটপুটটা প্রিন্ট হচ্ছে। বাট যদি আমি চাই যে আই ওয়ান্ট দ্যাট টু বি প্রিন্টেড ইন আ ফাইল, কোনো একটা টেক্সট ফাইলে ধর আমি প্রিন্ট করতে চাই, তখন আমরা যদি ফাইল অবজেক্টটা প্রিন্ট ফাংশনের মধ্যে পাস করে দিই, দেন আমাদের কিন্তু ওইটা প্রিন্ট হয়ে যাচ্ছে একটা ফাইলের মধ্যে। ওকে, ফ্লাশটা যদি ট্রু থাকে তাহলে কি করছে, দ্য স্ট্রিম ইজ ফোর্সিবলি ফ্লাশড, দ্য ডিফল্ট ইজ ফলস। যে স্ট্রিমটা দিয়ে মাধ্যমে, স্ট্রিম মানে হচ্ছে একটা ডেটার পাইপলাইন, যে ডেটাটার মাধ্যমে প্রোগ্রাম থেকে ফ্লো করে, প্রসেসর থেকে ফ্লো করে ডেটাটা কম্পিউটারের স্ক্রিনে আসছে, অথবা কম্পিউটারের স্ক্রিনে মানে টার্মিনাল উইন্ডো থেকে ডেটাটা স্ট্রিম করে তোর প্রোগ্রামে অ্যাজ অ্যান ইনপুট ঢুকছে, দ্যাট ইজ আ স্ট্রিম অফ ডেটা। তো স্ট্রিমটাকে ফোর্সিবলি ফ্লাশ করবার জন্য যদি আমরা ফ্লাশ ইকুয়ালস টু ট্রু প্রোভাইড করি তাহলে ওটা ফোর্সিবলি ফ্লাশ হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাবে। ওকে,
ওকে, এবার আউটপুটগুলোকে আমরা কিভাবে ফরম্যাট করতে পারবো সেটা একটু দেখে নিই এখানে। তো আউটপুটটা দেখ, একটা এক্সাম্পল দেখাচ্ছে যে দ্য ভ্যালু অফ এক্স ইজ, দিয়ে আমরা যদি এখানে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিই অ্যান্ড ওয়াই ইজ একটা ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড জেড ইজ এরকম করি, দিয়ে দেখ এখানে সিঙ্গেল কোট ওপেন আছে, সিঙ্গেল কোটেশন এখানে ক্লোজ আছে। ডট ফরম্যাট ফাংশন ইউজ করে আমরা পরপর প্যারামিটারসগুলো পাস যদি করে দিই, তাহলে 10টা বসে যাবে এইখানে, 20টা বসে যাবে এইখানে, আর 30টা বসে যাবে এইখানে। তো এইভাবে আমরা ফরম্যাট করতে পারি আমাদের যে আউটপুটগুলো, যেটা আমরা শো করব, আমরা এটাও এইভাবে প্রুভ করতে পারি। ঠিক আছে, সেম জিনিসটা এইভাবে করা যায় যে এটা 1, এটা 2, এটা 3, এই 1, এটা 2, এটা 0 দিয়ে দিলাম। তো 0তে কি হচ্ছে না, 0 মানে এটাতে বসছে, 20টা হচ্ছে 1, তাহলে এটা বসছে, আর 30টা হচ্ছে 2, 0 1 2 ইন্ডেক্সিং যদি আমি করে দিই, তো এইভাবে আমরা ফরম্যাট করতে পারি। যদি বাই ডিফল্ট কিছু না দিস, তার মানে এটা ধরে নেওয়া এটাই 0, এটা 1, এটা 2, মানে এইটাও 0, এটা 1, এটা 2 অটোমেটিক্যালি বসে যাচ্ছে। বাট তুই যদি এখানে নাম্বারিং ইন্ডেক্সগুলো তুই আমাকে যদি প্রোভাইড করে দিস, দেন পাইথন কি করবে না, এইগুলোকে 0 1 2টাকে রেসপেক্টিভ প্লেসেসের মধ্যে ম্যাপ করিয়ে দেবে, দিয়ে আউটপুটটা দিয়ে দেবে। তাই জন্য দেখ 0টা লাস্টে জেডেতে এসছে, 20টা চলে এসছে এক্স এর মধ্যে, আর ওয়াই এর মধ্যে 30। ওকে, এইভাবে আমরা আউটপুট ফরম্যাটিংও করতে পারবো। ইনপুট আমরা অলরেডি ইনপুট ফাংশন ইউজ করেছি। আমরা এবার কি করব না, ইন্টিজার ভ্যালু আর ফ্লোট ভ্যালু ইনপুট নেওয়া শিখে নেবো, একটা প্রোগ্রাম করে নেবো চট করে। ধর আমার ইন্টিজার ভ্যালু আছে, ইন্টিজার টাইপ অফ নাম্বারস মানে কি, যেই নাম্বারগুলোর মধ্যে কোনো পয়েন্টের ডেটা নেই। ফর এক্সাম্পল ধর আমার হচ্ছে 5 6 10, এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ অফ নাম্বারস। আর ফ্লোটিং পয়েন্ট নাম্বারস কোনগুলো না, ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে যেগুলোতে পয়েন্টস আছে, ধর 47.6 50 76.01, এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ইন্টিজার্স। তো আমাদেরকে ইনপুটের ভিতরে প্রম্পট দিতে হয় এবং সেটাকে আমরা অ্যাজ অ্যান ইনপুট নিয়ে নেবো। এবার সেটাকে আমাদেরকে ইন্টিজার অথবা পাইথনে ফ্লোটে কনভার্ট করে নিতে হবে। ধর আমরা একটা প্রোগ্রাম করতে বলেছে, যে প্রোগ্রামটা বলেছে যে ইনপুট করো একটা নাম্বার, এবং সেই নাম্বারটা চেক করে বলো যে সেটা অড না ইভেন। তো সেটা কিভাবে করবো, আমরা একটা নাম্বার ইনপুট নেবো, নাম, সেটা ইনপুট নিচ্ছি, দেখ INT ফাংশন ইউজ করব, তার ভেতরে আমি ইনপুট নিচ্ছি, ইনপুট ইউজারকে বলবো যে এন্টার আ নাম্বার। তো ইউজার একটা নাম্বার ইনপুট দেবে, সেই নাম্বারটা অ্যাজ আ স্ট্রিং ইনপুট হবে। সেই ইনপুট স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করছি উইথ ইন্ট ফাংশন। ইন্ট ফাংশনটা কি করছে না, ব্র্যাকেটের মধ্যে যে ইন্টিজারটা স্ট্রিংটা প্রোভাইড করবি, ওটাকে ওরা কনভার্ট করে নিচ্ছে ইন্টিজার। সেটা স্টোর হয়ে গেলে কোথায়, ইকুয়ালস টু অ্যাসাইনমেন্ট অপারেটর স্টোর করে দিচ্ছে নামের মধ্যে। এবার আমি কন্ডিশন চেক করব, ইফ নাম %2 2 দিয়ে ভাগ করে যদি আমার রিমাইন্ডারটা 0 হয়, দ্যাট মিনস এটা একটা ইভেন নাম্বার। দেখ যেই এন্টার মারলাম, কোডে কোলন দিয়ে দিলাম, এই হেডারটার পরে যে পরের ব্লক অফ স্টেটমেন্টগুলো লিখবো ওটা হচ্ছে ইফ এর বডি। তো আমরা এখানে লিখে দিলাম ইভেন নাম্বার ইজ, দিয়ে আমি ধর এখানে ওই ফরম্যাটিং করতে চাই, ফরম্যাটিং করে বোঝাবো ডট ফরম্যাট। তো আমি এখানে নাম্বারটা পাঠিয়ে দিলাম। ফর এক্সাম্পল আমাদের নাম্বারটা ইনপুট ছিল কি ভেরিয়েবলে, না নাম ভেরিয়েবলের মধ্যে ইনপুট আছে। ওকে, এলস আমি কি করে দেবো, প্রিন্ট অড নাম্বার। ঠিক আছে, অড নাম্বার ইজ দিয়ে তোর নাম্বারটা প্রিন্ট করে দেবো। এখানে ডট ফরম্যাট ইউজ করব, যেটা আমরা একটু আগেই শিখলাম। তো এখানে ফরম্যাট স্পেসিফায়ার ফরম্যাট করে দিচ্ছে এবং ভ্যালুটাকে ওই ব্র্যাকেট এবং ব্র্যাকেট ক্লোজের মধ্যে স্টোর করে দেবে। ঠিক আছে, এবার এটাকে রান করে দেখে নিই। আমার এখানে আউটপুট চলে এলো, চলে এসছে, দেখ এন্টার নাম্বার বলছে, নাম্বারটা ইনপুট দিই। ধর আমি নাম্বারটা ইনপুট দিলাম 5, 5টা কি আসবে, অড নাম্বার ইজ 5। ঠিক আছে, আমি যদি আবার এটাকে ইনপুট করি, রান করি, দেন আবার এখানে এন্টার নাম্বার, আমি এখানে ধর দিলাম 8, দ্য নাম্বার ইজ ইভেন। তো এইভাবে আমাদের এক্সিকিউট হচ্ছে। তো আমরা যদি ইন্টিজার নাম্বার ইনপুট করি তাহলে এইভাবে করব, যদি আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজ করি তাহলে আমরা কিভাবে নাম্বারটা ইনপুট করব না, এখানে ফ্লোট লিখে দেবো, ফ্লোট ইনপুট, ধর ফর এক্সাম্পল এন্টার স্যালারি। তো এইভাবে আমরা ইনপুট আউটপুট নিতে পারছি। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য আমরা ফ্লোট ফাংশন ইউজ করব, ইন্টিজারের জন্য ইন্ট। ওকে, তো দ্যাটস অল। আজকের ভিডিওতে আমরা ইনপুট আউটপুট করা শিখলাম এবং বিভিন্ন ডেটা টাইপের সম্পর্কেও শিখলাম এবং কিছু বেসিক স্ট্রাকচারস ইন পাইথন আমরা সিনট্যাক্সগুলো শিখে গেছি, এবং পরের ভিডিওতে আমরা ডেটা টাইপস এবং অপারেটরস নিয়ে আলোচনা করব। দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমরা যদি আমার কন্টেন্টটা ভালো লাগে তোমাদের, দেন অবশ্যই সবার সাথে শেয়ার করো। কিন্তু তোমরা জানোই যে আমার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে বাংলার প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে কোডিংটাকে বাংলায় সরলভাবে সবার কাছে পৌঁছে দিতে পারি।
এবং সেই জার্নিটাতে তোমরাই আমার সাথে বন্ধু হয়ে সবার কাছে পৌঁছে দেবে এবং এই মিশনটার সঙ্গে তোমরাই সাথী। তোমরা জানো যে বাংলাকে অন্ধকার থেকে বার করতে হবেই। প্রোগ্রামিং, কোডিং, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এই সব টপিকসগুলোকে আমি বেঙ্গলিতে আরও বানাতে চলেছি এবং সেই জার্নিতে একটুখানি এনকারেজমেন্ট, একটুখানি ভালোবাসা তোমরাই আমাকে প্রোভাইড করো এবং যাতে এটা সবার কাছে পৌঁছাতে পারি। দ্যাটস অল ফর টুডে। মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও।